দেখেন আমি ২টা গ্লাসের উপরে ২ ধরনের কেমিক্যাল তৈরি করে রাখছি। এখন এই কেমিক্যালের উপরে ফুটায়, ফুটায় আমি একটা সিক্রেট কেমিক্যাল এড করব। দেখেন ১ম টাতে যখন আমি এই সিক্রেট কেমিক্যালটা দিলাম তখন কোনো রিঅ্যাকশন হয় নাই এবং পরবর্তীতে আমি ২য় টায় দিলাম, ১ ফোঁটা যখন দিলাম তখন দেখেন ভয়ংকর একটা রিঅ্যাকশন হয়েছে। কেন এই রিঅ্যাকশনটা হলো এবং কি, কি লাগলো এই রিঅ্যাকশনটা ঘটাতে সেটাই আমরা এখন একটু দেখব। ১ম এই রিঅ্যাকশন ঘটাতে আমাদের ২টা গ্লাস লাগছে আর গ্লাসটা দেখেন আমি উল্টে রাখছি যাতে এই শক্ত পাশে রিঅ্যাকশন হলে কোনো রকমের ক্ষতি না হয় বা ভেঙে না যায়। এখন আমাদের এর সাথে লাগতেছে ২টা ড্রপার লাগতেছে, একটা লাগবে চামচ যেটা এই যে লবণ তুলতে আমাদের লাগবে। তারপরে আমরা নিচ্ছি গাঢ় নাইট্রিক অ্যাসিড, সাথে নিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আরও লাগতেছে আমাদের অ্যাসিটন, আর সাথে নিয়ে নিলাম গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই কয়টা কেমিক্যাল হইলে আমাদের রিঅ্যাকশনটা ঘটানো যাবে। এখন দেখেন আমি এই যে ড্রপার নিয়েছিলাম সেই ড্রপারগুলো কাজে লাগানো শুরু করে দিব। একটা ড্রপার নেব, নিয়ে তারপরে এই কেমিক্যালগুলা আমি কি করব আস্তে আস্তে করে এই পাত্রের উপরে বা গ্লাসের উপরে দিব। প্রথমে নিলাম নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিডটা আমি এখন ড্রপারে কয়েক ফোঁটা নিব, নিয়ে এখন এই গ্লাসের উপরে দিব। তাহলে নিলাম, নিয়ে কয়েক ফোঁটা করে আমি এই গ্লাসের উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি মুখ আটকে পাশে রেখে দিলাম। যেহেতু এটা খুবই ভয়ঙ্কর ছিল তাই একটু দূরে সরাই নিয়েছি। এর পরবর্তীতে আমি সালফিউরিক অ্যাসিডটা রাখলাম এই গ্লাসের উপরে, এখানেও নিয়ে এটা সরিয়ে ফেললাম যেহেতু এগুলো গাঢ় অ্যাসিড ছিল। এখন আমি এই যে চামচে করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দুইটা যে গ্লাসের উপরে দিয়ে নেব, দিলে ছোট্ট এই পাশেরটায় ছোটোখাটো রিয়াকশন হবে, এই পাশেরটায় দেখেন এখানে কিন্তু বেশ ধোঁয়া বের হচ্ছিল, কারণ এইখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেয় পটাশিয়াম হেপ্টাঅক্সাইড তৈরি হচ্ছিল। ঠিক আছে, এখন দেখেন আপনারা ধোঁয়া দেখতে পারবেন এবং কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই পাশেরটা সবুজ হয়ে গেছে। এখন আমি এই ড্রপারে করে সামান্য পরিমাণে দিয়ে দেখলাম, প্রথমটাতে কোনো রিয়াকশন হয় নাই, দ্বিতীয়টাতে যখন দিলাম ভয়ঙ্কর রিয়াকশন হয়েছে। এই রিয়াকশনটা খুবই ক্ষতিকর, কিন্তু আপনারা কেউ ট্রাই করবেন না। আমার নিজের যে অভিজ্ঞতা তাই বললাম। আমি যে অ্যাসিডটা নিয়েছিলাম যেহেতু ওটা দাহ্য পদার্থ ছিল, আমি যখন ফোটায় ফোটায় অ্যাড করলাম সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, এই যে রিয়াকশনটা হলো পটাশিয়াম হেপ্টাঅক্সাইড হয়ে এখানে কিন্তু এই যে আগুনটা একটু দূরে চলে গেল না, এটা কিন্তু আমার হাতে লাগছিল আর হাতেই ছিল আমার যে অ্যাসিটনের বোতলটা পুরাটাই কিন্তু ধরে গেছিল এবং পরবর্তীতে আমার এই অ্যাসিটন একটু কাজে লাগেনি। যেহেতু এটা দাহ্য পদার্থ ছিল আমি বুঝতেই পারছিলাম না এটা নিয়ে কি করব। পরবর্তীতে ছাদের উপরে ওটা আমি তখন ফেলাই দেওয়ার পরে এটা কিন্তু নিভেছে। তাই আপনাদের সাবধান করলাম, এই রিয়াকশন যদি আপনারা কেউ করে থাকেন করতে চান তাহলে সাবধানে করবেন এবং খোলামেলা জায়গায় করবেন, দূরে যাবেন, গিয়ে তারপর রিয়াকশনটা করবেন। আর প্রচণ্ড সাবধানতা অবলম্বন করবেন আপনারা। চোখে সেফটি নেবেন, মুখের সেফটি নেবেন, তারপরে হাতে তো হ্যান্ড গ্লাভস আপনারা পরবেন। আর যখনই এই ড্রপার দিয়ে ফোটায় ফোটায় অ্যাড করবেন তখন কিন্তু অ্যাসিটনের বোতলটা আপনারা আগে সরাই নেবেন, তখন আপনাদের জন্য কোনো সমস্যা হবে না আমি আশা করছি। তাহলে আশা করছি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে এবং এমন ভিডিও পাওয়ার জন্য আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই রসায়ন রসায়ন ফেসবুক পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।